500 বছর পূর্বের ইতিহাস থেকে জানা মাগুরা জেলার শালিখা থানাধীন শতখালী গ্রামের ধোপাখালী পাড়ায় সৃষ্টি হয়েছিল চণ্ডীদাস রজকিনীর প্রেম কাহিনী। চণ্ডীদাস ছিলেন ব্রাহ্মণ পুত্র আর রজকিনী ছিলেন ধোপার কন্যা, অল্প বয়সী তবে খুব সুশ্রী। বাবার কাজে সাহায্য করতে রজকিনী বাড়ি সংলগ্ন নদীতে এসে কাপড় কাচত, আর চণ্ডীদাস নদীর অপর প্রান্তে বসে বড়শি দিয়ে মাছ ধরার অভিনয় করে রজকিনীকে দেখত। এমনিভাবে 12 বৎসর মাছ ধরার অভিনয় করে নদীতে বড়শি ফেলে রজকিনীকে দেখতেন। এক পর্যায়ে দুজনের মধ্যে প্রেম ভালোবাসা সৃষ্টি হয়। প্রেমের টানে এক পর্যায়ে ব্রাহ্মণ পুত্র চণ্ডীদাস ও রজকিনী এলাকা ছেড়ে চলে যায় ভারতে, আর ফিরে আসেনি শতখালী গ্রামের ধোপাপাড়ায়। তাদের এই প্রেম কাহিনী এলাকায় বংশ পরম্পরায় স্মৃতিচারণ করেন অনেকে। আপনার এই এলাকাটা তো রজকিনী চণ্ডীদাসের এলাকা। আচ্ছা, আপনার এই পাটটা ছিল সম্ভবত রজকিনী, ওই পাটটা ছিল চণ্ডীদাস। তখন আমার এই জায়গা উন্নয়ন হবে, সবকিছু মানুষ এসে দেখবে, জানবে। এখন তো এসে কিছু দেখার মতো নেই। সুতরাং সরকারের অনুদানে এখানে কিছু নির্মিত হোক। দিদি, আমরা এখানে আসছি আমাদের কাছে জানার যে এটা ছিল রজকিনী চণ্ডীদাসের এলাকা। তো আপনি যেখানে দিব্যি বসে আছেন এটা ছিল রজকিনীর ভিটে, পৈতৃক ভিটে। তো আপনি কি জানেন এই রজকিনী এবং চণ্ডীদাস সম্পর্কে? কি জানবো, শুনেছি যে ওরা 12 বছর প্রেম করেছে, করে তারপরে যখন এখানে প্রেম হয়ে গেল পরে আমাকে গ্রামের লোক উড়োতাড়া করলো, তারা চলে গেল ভারতে। ভারতে যাই ওরা যাই উঠলো বাঁকুড়া জেলা। হ্যাঁ, তারপরে খোঁজে চণ্ডীদাস চলে গেছিল, যাই ওখান থেকে পলায় যে কোন দিক চলে গেছে এই আমি আর বলতে পারবো না। রজকিনী চণ্ডীদাসের ইতিহাস যদি কিছু বলতে পারে। নমস্কার, আমি অমর দাস। শতখালী গ্রামের ধোপাখালী পাড়ায় আমার বসবাস। তো আমরা আমাদের দাস পরিবার, এখানে আমরা সাংবাদিকদের মাঝ দিয়ে জানতে পারি, কিন্তু আমাদের পূর্বপুরুষরা, আমার বাবা বলতে পারেননি সঠিকভাবে, কিন্তু এটা সাংবাদিকরা এই স্পটটাই ওনারা এপার বাংলা এবং ওপার বাংলায় মানে ওনারা গবেষণা করে এই শতখালী গ্রামের এই ধোপাখালী পাড়াতেই চণ্ডীদাস রজকিনীর বসবাস, এটা ওনারাই বের করেন। আচ্ছা, চণ্ডীদাস রজকিনীর সেই অমর প্রেম কাহিনীর ইতিহাসের জায়গা। তো আমরা ধরেন এইভাবে এখানে আমাদের 14 পুরুষের বসবাস। এখানে আমরা আমাদের এই পূর্বপুরুষরা এখানে জমিদার ছিলেন। তো আর কি আমরা এইভাবেই জানতে পারি। দীর্ঘ 12 বছর উনি বসে ফেলে রাখলেন। তা ওপারে রজকিনী ধোপাদের মেয়ে, একটা ছোট্ট মেয়ে, ফুটফুটে মেয়ে, ওখানে কাপড় কাচে, কিন্তু চণ্ডীদাস বুঝমান, রজকিনী বুঝমান না। ওই মেয়েটা দীর্ঘ বুঝার বয়সটা তার হলো, ছেলেটা বসে নিয়ে বসে থাকে। উনি আছেন চণ্ডীদাস, উনি ওই পাশের জমিদার বংশের ছেলে, উনি বসি ফেলে থাকেন। তো একদিন প্রশ্ন করলেন রজকিনী, ওপার থেকে করে শব্দ করে বললেন যে, ও হে চণ্ডীদাস, আপনি যে প্রত্যেক দিন বসিটা ফেলে বসে থাকেন, তা আপনি কি কোনো মাছ টাছ পান? চণ্ডীদাস এবার থেকে বলল যে, হ্যাঁ, আমি দীর্ঘ তো 12 বছর বসি ফেলে বসেছিলাম, তা আজকে একটা মাছে একটা টিপ দিল। এইভাবেই ওনাদের মানে প্রথম সূচনাটা এইভাবেই। তার পরবর্তীতে আস্তে আস্তে কথা হতো যে কোনো অবস্থায় পারাপারের তো ব্যবস্থা, নৌকা ভেলার ব্যবস্থা ছিল। এই মুহূর্তে মাগুরা জেলার শালিখা উপজেলাধীন শতখালী গ্রামে ধোপাখালী পাড়ায় অবস্থিত। রজকিনী চণ্ডীদাস নিয়ে ইতিহাস রয়েছে, যা 700 বছর পুরনো ইতিহাস, প্রেমের ইতিহাস। অথচ সেই রজকিনী চণ্ডীদাসের ইতিহাস আমরা শুধু বইয়ের পাতায় পড়েছি। এখানে নেই কোনো রজকিনী চণ্ডীদাসের কোনো স্মৃতি বিজড়িত কোনো কিছু। বর্তমান সরকার, বিশেষ করে জাতীয়তাবাদী দল বিএনপি সরকার বিষয়টার উপরে নজর দিবেন এবং রজকিনী চণ্ডীদাসের এই ইতিহাসকে সুন্দরভাবে রক্ষণাবেক্ষণের জন্য আশা করি মাগুরা জেলা প্রশাসক বিষয়টি নজরে আনবেন। নজরে এনে এখানে একটা রজকিনী চণ্ডীদাসের স্মৃতি রোমাঞ্চকর কোনো বিষয় যদি তৈরি করা যায়, তাহলে রজকিনী চণ্ডীদাসের ইতিহাস আরও 1000 বছর চলে যাবে মানুষের কাছে, এবং মানুষ এসে যেন অন্তত রজকিনী চণ্ডীদাসের বিষয়টি নিয়ে
ভাবতে পারে। আমরা চাইব বর্তমান সরকার তথা জেলা প্রশাসক বিষয়টি নজরে আনবেন।